বইয়ে জলের বোতল দুটো নিয়ে যাও। শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগস চ্যানেলে সকলকে আমার এই ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। নতুন একটা দিনে নতুন একটা সকালে। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে সকাল সকাল একদম খাওয়া দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এইদিকে মাসের সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করার জন্য রান্না করে সবাই চলে এসেছি। তোমাদের দাদাভাই দেখো বসেও পড়েছে, আর মাসে এদিকে দেখো যে ভাত বেড়ে একদম বসে আছে, মানে সব কিছু রেডি। তো বৌদিও গেছে স্নান করতে, আর আমি তো এখনো স্নান করিনি। সোনা বাবাকে খাওয়ালাম, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর পাশে আর কি শুয়েছিলাম, ও ঘুমোচ্ছে। তো এখন আর কি খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে তারপরে মানে কবে যেন আসছে, পরশু দিন, তাই না? তো আসার 2 দিন আর কি হয়েই গেল। তো এখন আর কি বাড়ি যাওয়ার পালা, বাড়িতে যাব। তো জিনিসপত্রগুলো আর কি গোছগাছ করে নিতে হবে, আর ভাবছি বাড়িতে গিয়ে স্নান করব, কারণ মাসিদের বাড়িতে জলের সমস্যা হচ্ছে। এদিকে কালকে ঝড় হয়েছিল, রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, তো যে কারণে আর কি বাড়িতে কারেন্ট নেই, মাসিদের কলটাও নষ্ট হয়ে গেছে, যার জন্য একটু জলের কষ্ট হচ্ছে। তো আর কি জন্য বলে সোনা বাবার কিছু ড্রেস ফ্রেস আছে, ওগুলো ধোয়াধুয়ি করতে হবে। তো যার জন্য আর কি দেখি, এখনও ঠিক নেই, মানে খাওয়া দাওয়া করেই যাব না তো কি একটু লেট করে যাব, সেটা আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা যাবে, তাই না? তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে কী কী রান্নাবান্না করেছে মাসি, চলো তোমাদেরকে একবার দেখাই। কী কী রান্না হয়েছে তুমি আজকে বলে দাও একটু। আমি বলতেই পারবো না, শুধু খেতে পারো নাকি? পটল ভাজি, শুটকি মাছের ভাজি, একটা বাটা, শুটকি মাছ দিয়ে একটা চটচটি, ডাল। এই যে কত সুন্দর বললে, আবার বলে বলতেই পারবো না। তো যাই হোক, হ্যাঁ অনেক কিছু আর কি রান্না বান্না করেছে মাসি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নি। আমার একদম এত পদের রান্না দেখে খিদের চাপটা আরো বেড়ে গেল। একই তো খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। যে অবস্থা, এই যে এদিকে দিদা স্নান করবে, ড্রেস ট্রেস বের করছে, ঘরে দেখা যায় না, অন্ধকার, তাই বাইরে এনে বের করছে। আর এই যে আমাদের জমিতে গাড়ার জন্য এই যে বিছন ধান, এগুলো আজকে ফেলানোর ব্যবস্থা হচ্ছে আর কি। আর নন্দিনা এদিকে দেখো কি করছে, এই যে তোমাদের দিদি ভাই আম খাচ্ছে, বাবু আম খাচ্ছে, মাসিমাও খাচ্ছে আম। কেমন লাগছে শোনা? ভালো। আর এদিকে একটু সকালবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম বাড়িতে যাবো। এদিকে মেশো আবার মাংস নিয়ে আসছে, তো মাংস ধুয়ে আর কি এখানে পেঁয়াজ রসুন এগুলো কাটতে বসছি। তো বাসে এদিকে আম নিয়ে আসলো, তো এখানে বসে আবার আম খাচ্ছি। তো এখনই তার মানে বাড়িতে যাওয়া হচ্ছে না, মাংস রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাবো। আর চিকেন খাওয়ার লোক এই বাড়িতে নেই, দাদা আছে, তো দাদা তো বাড়িতে নেই, দাদা এক জায়গায় গেছে, শুধু আমি আর তোমাদের দাদা। হ্যাঁ, তো দুজনের জন্য এই জন্য অল্প একটু নিয়ে এসেছে, কারণ বেশি মাংস আনলে তো নষ্টই হবে, তাই না? বাবুর কি এগুলো আমের স্যুপ নাকি? ও এইভাবে খেতেই যাবে না। তারপরে আমার খাবারটা সরাস নে। এদিকে দেখো সব মশলা টসলা রেডি করে দিলাম। তো চলো এদিকে একবারে রান্নাটা করিয়ে ফেলি। সব মশলা বেটে নিয়েছি, আর ফোড়নে ছোট তেজপাত আর একটুখানি একটু পেঁয়াজ দিলাম। কি সুন্দর কালার হচ্ছে না বলো? মাংসটা দেখো মশলা দিয়ে আমার কষান করা হয়ে গেছে। কষানোর সময় অন্যরকম লাগে দেখতে বলো, আর একটু ঝোল ঝোল করলে মাংসটা দেখতে অন্যরকম লাগে। তো এখন একদম আর একটুখানি ভাজা করে মশলাটা ঝোলের জন্য একটুখানি জল দেবো। আজকে অল্প একটু মাংস, আর বেশি ঝোল করবো না, তার জন্য একটুখানি করে মানে কি অল্প একদম সামান্য ঝোল করবো।
কি হলো? গরম, এখনই জিপটে পড়া যেত। আরে তো ঝোলের জন্য জল দিয়ে, আর এখানে দেখো টেস্ট করার জন্য কষান মাংস নামিয়ে নিয়েছি 3 পিস। বৌদিকে ডাকলাম খাওয়ার জন্য, তো বৌদি খাবে না এখান থেকে আর কি। তুমি খাবা? খাও তুমি রেঁধেছো, তুমি খাও। দারুণ রুচি এখন তোমাদের দেখো না। তোকে নিজে রান্না করতে প্রশংসা তো করতেই লাগবে। অবশ্যই অবশ্যই, ভেরি গুড। কার কাছ থেকে শিখছো এটা? কারোর কাছ থেকে তো শিখিনি। না বললে তো হবে না, এটা আমার কাছ থেকে শেখার কথা। নিজেকে খুশি রাখার একটা অত্যন্ত ভালো উপায়, সেটা হচ্ছে নিজের প্রশংসা নিজেই করা। আর তোমাদের দাদাভাই এদিকে দেখো নারকেল কাটছে। এই গরমের মধ্যে ডাব খাবে, তো ডাব তো একদম এত উপরে পাড়ানো একেবারে অসম্ভব। তো ঘরে আমাদের নারকেল ছিল 2টা। অসম্ভব, কষ্টের বলতে চাই একটা, বলে ফেলে আরেকটা। তা আমাদের ঘরে আর কি এগুলো নারকেল ছিল, গাছ থেকে পড়েছে আর কি, মাসি কুড়িয়ে আর কি রেখেছে ঘরে। তো প্রথমে একটা কাটলো, দেখো এটা একদম নষ্ট হয়ে গেছে, মানে ভিতরে জল শুকিয়ে আর কি পচে গেছে। তো এখন আর একটা কাটা হলো, এখন এটা তো এখনো ফাটানোই হয়নি। তো এটার ভিতরে যে কি আছে কি বলে দেখি। এটা ভালো আছে, এটা জল আছে তো এটা ভালো। এটা শ্বাসগুলো অবশ্যই একটু কাঁচা কাঁচা, জলটা নষ্ট করবে না কিন্তু। এই যে আমাকে গ্লাসে দাও, আমি জলটা খাবো, নাও। রাখো রাখো। পড়লো ফ্রেশ ওয়াটার। জল পড়ে গেছে, দেখি কতটুকু? অল্প, হাফ গ্লাস। বলো দেখি, এবার নারকেলটা ফাটাও। ওয়াও, বাহ খুব সুন্দর তো, এটা ভালো আছে মাসি। এই যে এইটার গাছ হলে, এই যে দেখো এই যে গাছ বেরোচ্ছে, দেখছো? এটার গাছ আছে, ছোট্ট একটা কণ হয়েছে। মিষ্টি আছে বলো, সেই সুন্দর না? খুব সুন্দর মিষ্টি আছে। দাও আমাকে একটা। কি কেরালা নারকেল, সেই টেস্টি। এই যে জামাটা দিয়ে উপরে দিচ্ছি, হয়েছে, সব হয়েছে, সব রেডি। এখন শুধু গাড়ি স্টার্ট দিলেই ব্যাস ঘুম করে চলে যাবো বাড়ি। বলো বাবা, ঘুমে যাবা? চলো এখানে বসো। এখনো হাসতেছে, এখনো খুশি। তুমি একাই যাও, যাবা? একা যাবা শোনা? একটা তুমি একা যাবা? টাটা দাও, পাগল হয়ে গেছে টাটা সবাই, ড্রেসই পরতে দেয় না, ড্রেস পরাইতেই দেয় না। টাটা দাও, টাটা দাও, টাটা। মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যায় তখন অনেকটা হাসি মুখ নিয়ে অনেকটা খুশিতে আনন্দে যায়, আর যখন বাপের বাড়ির থেকে ফিরি শ্বশুরবাড়িতে তখন কতটা যে খারাপ লাগে কি বলবো। তো যাই হোক, আমারও ঠিক সকাল থেকে ভীষণই খারাপ লাগছিল বাড়ি আসবো বলে। তোমাদের দাদাভাই সকাল থেকে বলছিল আসার কথা, আমি এই আসি করে বিকেল করে দিলাম। তো মনে যতই দুঃখ কষ্ট জমা থাক না কেন, তারপরেও সবসময় এই হাসি মুখটা দেখতে পাও, মানে একমাত্র রোয়ান শোনার জন্য। ও সবসময় এমন একটা ভাবভঙ্গি করে, না হাসলে থাকতেই পারি না। আর সব থেকে কী বলো তো, বাড়ি থেকে আসার সময় আমাদের যেমন খারাপ লাগে আমাদের বাবা মারও তো তেমন খারাপ লাগে। তো আমরা যদি একটু হাসি মুখ করে আসি তাহলে তো ওদেরও ভালো লাগবে, তাই না? তো সোনা দেখো আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। তো এসে তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ওকে দেখো শুইয়ে দিলাম। এখন এই যে ঘুমাচ্ছে, আর ড্রেসটা খুলতেই পারিনি, ড্রেসটা খুলতে গেলেই উঠে পড়বে। তো ভারী হলো আর কি, কিছুক্ষণ থাক। আর এখন তো মোটামুটি সন্ধ্যা হয়েই আসলো, আর তো ফ্যানও চালা আছে, তো ভারী ড্রেস থাকলেও এখন আর খুব একটা অসুবিধা নেই। একদম এইটুকু রাস্তা আসতে গরমে একদম মানে কি বলতো, এমনিতেই তো বাইকে হাওয়া লাগছিল, কিন্তু ওই ঘুমিয়ে পড়েছিল বলে ওকে ঘাড়ে মানে শরীরের মধ্যে আর কি জড়িয়ে নিয়েছিলাম। তো ওইভাবে নিলে কি বলতো, শরীরে লাগলে না মানে বেশি করে আর কি গরম লাগে, যার জন্য ঘেমে গিয়েছিল। আর কয়েকদিন যেহেতু ঘরটা বন্ধ ছিল তার জন্য এসে জানলাগুলো একটু খুলে দিলাম, ঘরটা গরম হয়ে গিয়েছিল। তো ভালোই হয়েছে, ও ঘুমাচ্ছে এইদিকে, আমি চলো এইদিকে একটু ঘরটারগুলো পরিষ্কার করে নিই। ঘর পরিষ্কার বলতে ঘরটা পরিষ্কার আছে, মা নাকি আজকে আবার পরিষ্কার করেছে। আসার সময় মানে আসার সাথে সাথে মা আর কি বললো, এসে দেখলাম ঘরে লাইট জ্বালা।
তো তোমাদের দাদাভাই বললো যে আমরা লাইট জ্বালিয়ে রেখে গেছি, হয়তো এই 2 দিন লাইট জ্বালানোই ছিল। জিজ্ঞেস করলো তো মা বললো ঘর ঝাড় দেওয়ার সময় জ্বালাইছে আর কি, মানে নিভাতেই ভুলে গেছে, লাইট অফ করতেই ভুলে গেছে। তো ঘরটা মোটামুটি পরিষ্কারই আছে। আমাদের ওই বসার ওই দিকটা আর কি নোংরা হয়ে আছে, ওই দিকটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। কয়টা করব? 3টা। আসার পথে আমাদের মাসিদের বাড়ির পাশেই এক বাড়িতে এত সুন্দর গোলাপ ফুল হয়েছে, গাছটাও বেশ বড় সড়ো ছিল। তো আসার পথে তো একটা ডাল ভেঙে নিয়ে আসছি। তো অনেক বড় আছে আর কি ডালটা, আর মানে এই নিচের দিকে আর কি কুশিও বেড়েছে, নতুন নতুন আর কি গাছ বেরিয়েছে। তো ভাবছি আর কি ছোট ছোট করে কেটে গাড়লে ভালো হবে, একবারে না গেড়ে, তাই না? তো নিয়ে আসো একটা নিয়ে আসো। দাটা কোথায়? কি হয়েছে রে তোদের? খাইতে দেয় নাই? হ্যাঁ, কান্নাকাটি করছে। একবারই কাটবা? তোমাদের দাদাভাই বলছে কি কন্টেনে গাড়তে, তো আমি বলছি এখন বর্ষার দিন, এখন মাটিতে গাড়লেই একবারে ভালো হবে আর কি। এখন মরার চান্স খুব কম, বুঝছো? বৃষ্টি সৃষ্টি হবে না। না 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 না, আর করতে হবে না, আর করতে হবে না, থাক না, এত গাড়ার কি দরকার, থাক থাক, ওইটাই ভালো হবে, সুন্দর হবে গাছটা। কন্টেনারে রাখার মানে হচ্ছে কি বলতো, গাছটাকে আর কি ছায়ায় নিয়ে গিয়ে রাখা, এর জন্য। বাসলে পরে ভালো জায়গায় গাড়া যাবে। হবে হবে, আর কাটতে হবে না। ওইটা নিচটা একটু সমান করে কেটে দাও, তাহলেই হবে। হ্যাঁ, ছালটা উঠে গেছে তো। আজকেও আসার সময় আকাশটা খারাপ করেছিল, ভেবেছিলাম হয়তো আস্তে আস্তেই বৃষ্টি চলে আসবে, আর ফুলের ডালটা যে নিয়ে আসছে এসে হয়তো ওগুলো গাড়াই হবে না। তো যাই হোক, এদিকে এসে দেখি মাসিবাড়ির ওইদিকে তো কারেন্টও নেই, একদম গরমে ঘেমে ঠেমে একদম পুরো পাগল হয়ে বাড়িতে আসলাম। তো ভেবেছিলাম বাড়িতে এসে বাড়িতে হয়তো কারেন্ট থাকবে না, তো এসে দেখি এদিকে আবার কারেন্ট আছে। তো আকাশটা আর কি একটু খারাপ করছে, মানে হাওয়া তলিয়েছে আর কি, বৃষ্টি হয়তো আসতে পারে। মানে কারেন্ট আছে থেকে কিন্তু কোনো গ্যারান্টি নেই, এখনও হয়তো চলে যেতে পারে। তো যাই হোক, ফুলের ডাল টালগুলো গাড়লাম, গেলে আর কি হাত পা ধুয়ে আসলাম। আর এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাও আর কি দিতে হবে। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, রাত্রে রান্নাবান্না তো লেট আছে, আর রাত্রে রান্নাবান্না সেরকম কিছু আর করবো না, আকাশ খারাপ, ওই একটুখানি সেদ্ধ ভাত টাত করবো, তো এখনই না, সেটা অনেকটা আর কি দেরি আছে। তো যাই হোক, চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের জন্য টাটা।